জগন্নাথ দেবের মন্দির, যে মন্দিরের ভেতর থেকে বাইরে রহস্য কিংবা ইতিহাস উঁকি দেয় প্রতিনিয়ত। মন্দিরের বিবরণ, রেকর্ড এইসব ঘেঁটে দেখলেই জানা যায় পুরীর জগন্নাথ মন্দিরে মোট 18 বার আক্রমণ আর লুণ্ঠন করা হয়েছে। এই মন্দিরের অতীতের অধ্যায় রয়েছে হাজারো ওঠাপড়া। শোনা যায় রাজা ইন্দ্রদুম্নই প্রথম পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন, আর বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনর্নির্মিত হয়। যথারীতি এই প্রাচীন স্থাপত্যের নির্মাতার নাম কিংবা নির্মাণের সময়কাল নিয়ে আজও উপচে পড়ে বিতর্ক। যদিও বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা এটি দ্বিতীয় অনঙ্গ ভীমাদেবা দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল এবং মন্দিরের নির্মাণ সম্পন্ন হয় কিংবা মন্দিরটি সংস্কার করা হয় অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে। যদিও বিষয়টা এখানেই শেষ হয় না, সময়ের সাথে সাথেই বদলে যায় রাজসিংহাসনের মুখ, বদলে যায় পরিস্থিতি, হস্তান্তর হয় কর্তৃত্ব। ঝড় বয়ে গিয়েছে এই মন্দিরের ওপর দিয়ে। তবে সবটা সামলেই আজও ইতিহাসের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ওড়িশার এই জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর রয়েছে, আর সেই ঘরগুলোতেই নাকি রয়েছে রত্ন ভাণ্ডার। তবে এই ঘরগুলো খোলা একেবারে মুখের কথা নয়। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন আধিকারিকরা। ফলত বাকি ঘরগুলোতে কোথায় কি আছে, কতটা পরিমাণ আছে, তা নিয়ে আজও রহস্যের গন্ধ পাওয়া যায়। তবে রহস্যে ভরপুর ইতিহাসের সাক্ষী পুরীর জগন্নাথ দেবের মন্দিরের জৌলুসে ঘাটতি হয় না এতটুকু।